এক পুরনো প্রাসাদের ভিতরে একটি ধনী পরিবারের কাছে ছিল একটি অত্যন্ত মূল্যবান মূর্তি। একজন চোর সেই মূর্তিটি চুরি করার পরিকল্পনা করে। সে একজন লোককে ভিখারির ছদ্মবেশে ওই বাড়িতে পাঠায়। রাতে সে প্রাসাদের মন্দিরের বাইরে বসে থাকে। যখন পুরোহিত তাকে জিজ্ঞাসা করে, সে বলে সে খুব ক্ষুধার্ত, দয়া করে তাকে খাবার দেওয়া হয়। বিদায়ের সময় তাকে বলা হয়, তুমি এখানে এলে সব সময় খাবার পাবে। এরপর থেকে সে প্রতিদিন আসতে থাকে। ধীরে ধীরে প্রাসাদের মালকিনের নজর তার উপর পড়ে এবং সে তাকে কাজের লোক হিসেবে রেখে দেয়। এখন সে পুরো বাড়ির কাজ সামলাতে শুরু করে। একদিন সে মালকিনের সামনে বই পড়ার অভিনয় করে। মালকিন জিজ্ঞাসা করলে সে বলে সে বই পড়তে ভালোবাসে। এতে তাকে লাইব্রেরিতে যাওয়ার অনুমতি দেওয়া হয়, কিন্তু আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু। সে ধীরে ধীরে মালকিনের বিশ্বাস অর্জন করে তার কাছাকাছি চলে আসে, কারণ মালকিনের স্বামী মারা গিয়েছিল। সে ছিল একা। সময়ের সাথে সাথে তাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়ে ওঠে। একদিন যখন পুরোহিত বাইরে যায়, সে মনে করে এখনই সঠিক সুযোগ। সে মালকিনকে ফাঁদে ফেলে হত্যা করার পরিকল্পনা করে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে একটি শিশুর আত্মা হাজির হয়, যে আগে এই লোকের কারণে উচ্চতা থেকে ফেলে মারা গিয়েছিল। তারপর ঘরটা ভয়ঙ্কর নীরবতায় ভরে যায় আর গল্পটা এক ভয়াবহ মোড় নিতে শুরু করে।